আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম হালকের ভিডিও কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। আর এ ধরনের ভিডিও আপনি কোথাও না কোথাও দেখছেন যে হালক কথা বলতেছে, ভ্রমণ করতেছে, আপনার ব্লগ ভিডিও করতেছে। এই ধরনের ভিডিও একদম ক্যারেক্টার মিল রেখে লং ভিডিও কীভাবে বানানো যায়, বাংলা ভাষা সহ কীভাবে ভিডিওগুলো বানানো যায়, এই ধরনের ভিডিও কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা এরকম হালকের ভিডিও আপনারা বানাতে পারেন, বাংলা ভাষায় হতে পারে, ইংরেজি ভাষায়, যে কোনো ভাষায়, এবং ক্যারেক্টার মিল রেখে। তো বন্ধুরা, আমার এক অডিয়েন্স সে কয়েকদিন যাবত আমাকে শুধু মেসেজ দিয়ে বলতেছে, ভাই আমার এই ধরনের ভিডিও বানাতে চাই, কীভাবে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবো, আমাকে একটু গাইড করুন বা আমাদেরকে একটা টিউটোরিয়াল দেন। সো তার রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আপনাদের জন্য ভিডিওটা বানালাম, যাতে করে আপনারা সবাই শিখতে পারেন। আর এটা আমাদের ফেসবুক পেজ, এখানে কিন্তু আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট কিছু পেয়ে যাবেন। এখানে নিত্য নতুন যে এআই আসতেছে, ফ্রি কোন টুলসগুলো ব্যবহার করা যাচ্ছে, এগুলো কিন্তু শর্ট টিউটোরিয়াল আমি এখানে শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো যারা আসলে আমার ফেসবুকে অ্যাড হয়ে যাননি, তারা এখানে অ্যাড হয়ে যেতে পারেন, এবং আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে শেয়ার করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে সেই ধরনের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের অনুরোধ অনুযায়ী ভিডিওগুলো বানাবো। সো যারা এখনও আমাকে ফেসবুকটাতে জয়েন হননি, তারা এখনই জয়েন হয়ে যান এবং আপনার পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখুন। সো এখন চলুন আমরা সরাসরি আমাদের কাজে ফিরি। এখন আমাদের যে এই যে হালকের ভিডিওগুলো আমাদের বানানোর জন্য আমাদের প্রথমত দরকার হবে প্রম্পটের, দেন আমাদের দরকার হবে এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে এডিটিং করব, কিভাবে ভয়েস ওভার করব, সব জিনিসগুলো আমরা করতে পারবো। সো আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা সঠিকভাবে প্রম্পট লেখা যায় এই ভিডিওগুলোর জন্য, এবং কিভাবে সঠিকভাবে একটা গল্প লেখা যায়, কিভাবে আমরা একটা সুন্দর আউটপুট বের করতে পারবো। তো এই জন্য আমরা প্রথমত এই ভিডিওটাকে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পরে সরাসরি আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। সো আপনারা সবাই চ্যাটজিপিটি তো ইউজ করতে পারেন, এটা নর্মালি ইউজ করতে পারেন। দেন আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে আমাদের ইমেজটাকে আপলোড করে দিব। আমরা যে ইমেজটা এখানে নিলাম সেই ইমেজটাকে আমরা এখানে আপলোড করে দিব। তো এই ইমেজটা আপলোড করে দেওয়ার পরে আমরা এখানে চ্যাটজিপিটিকে একটা প্রম্পট দিব। দেন আমাদের সেই প্রম্পট অনুযায়ী আমাকে সে কিন্তু ডিটেলস লিখে দিবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা ডিটেলস প্রম্পট দিচ্ছি এখানে চ্যাটজিপিটিকে। আমি কী লিখছি আপনাদের সাথে একটু পড়ে শোনাই। সো আমি চাই যে আপনারা নিজে প্রম্পট লেখা শিখুন, আমি চাই আপনারা নিজে কাজ করা শিখুন। এখন অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমাদেরকে প্রম্পট দিলেন না। ভাই কেন প্রম্পট দিব আমি আপনাকে ফুল ডিটেলস দেখে দিচ্ছি। আমি আপনাকে কীভাবে প্রম্পট লিখতে হয় সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। আপনাকে প্রত্যেক দিন কে প্রম্পট দিবে, আপনাকে প্রত্যেক দিন কে প্রম্পট লিখিয়ে দিবে, আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য কে প্রম্পট লিখে দিবে, তাই না? তো আমি আপনাকে শিখাচ্ছি কীভাবে আপনি একটা সঠিক প্রম্পট লিখতে পারেন, এটা আপনার জন্য অনেক কাজে দিবে। সো আপনি প্রম্পট না চেয়ে কীভাবে একটা সঠিক প্রম্পট লিখতে হয় সেটা শিখে ফেলুন, তাহলে আপনি হাজার হাজার প্রম্পট লিখতে পারবেন। সো এখানে আমি দেখুন একটা ইমেজ দিচ্ছি, দেওয়ার পর আমি তাকে বললাম আমি তোমাকে একটা স্ক্রিনশট দিচ্ছি যেখানে একটা হালকের ভিডিও ইমেজ দেখতে পাচ্ছ, এবং ভিডিওতে দেখতে পাচ্ছ যে হাল্ক ব্লগিং ভিডিও করতেছে এবং সে বিভিন্ন দেশে ঘুরতেছে, বিভিন্ন টাইপের কাজ করতেছে। এটা হচ্ছে যে ভিডিও টপিক বা ভিডিওর যে আমরা স্ক্রিনশটটা দিছি সেটা দেখতে পাচ্ছ। এবং আমি তোমাকে একটা প্রম্পট লিখতে দিতে বলতেছি, আমি 3 মিনিটের একটা ভিডিও বানাবো। আমি তারপরে তাকে বললাম আমি 3 মিনিটের মতো একটা ভিডিও বানাবো, এই জন্য তুমি আমাকে 8 সেকেন্ড করে ভয়েস ওভার সহ 8 সেকেন্ডের সেখানে ভয়েস ওভার থাকবে এবং হাল্ক নিজেই কথা বলবে, এবং প্রত্যেকটি ভিডিওতে সে নিজের কথা বলবে এবং নিজের ভয়েস ওভারটা থাকবে। দেন আমি এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছি, যেমন হাল্কে নিজে কথা বলবে এবং নিজে সেখান থেকে থাকবে, এবং প্রত্যেকটা সিনের সাথে যেন সিন মিল থাকে। এবং তুমি এখানে 3 মিনিটের জন্য একটা ভিডিও প্রম্পট দিবে। তারপরে আমি তাকে আরেকটু উল্লেখ করে দিলাম যে গল্পটা কী নিয়ে হবে। তো আমি বললাম যে এখন যেহেতু নির্বাচন প্রেক্ষাপট নিয়ে গল্পটা হবে, এবং 3 মিনিটের গল্প হবে, এবং 8 সেকেন্ড করে প্রত্যেকটা গল্প হবে। এখান থেকে তুমি সুন্দরভাবে এটা লিখে দাও। তো এইভাবে যখন আপনি একটা প্রম্পট দিবেন তখন কিন্তু চ্যাটজিপিটি একটা আপনাকে রেজাল্ট দিবে। যদি আপনার সেটা ভালো না লাগে, দেন আপনি সেটাকে আরও চেঞ্জ করে নিতে পারবেন। এবার আমরা এটাকে রান করে দিচ্ছি। তো এবার আমরা এটাকে রান করার পরে এখন চ্যাটজিপিটি কিন্তু আমাকে সুন্দর করে ইমেজটা অ্যানালাইজ করবে। দেন এখান থেকে হচ্ছে চ্যাটজিপিটি আমার করবে, আমার প্রম্পটটা সে অ্যানালাইজ করবে। তারপরে সে আমাকে এখানে ডিটেলসে আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে। দেখুন এখানে কিন্তু সে আমাকে লিখে দিচ্ছে এরকম সুন্দরভাবে। সো আমরা চাবো যে ইংরেজিতে দিতে। সো দেখুন এখানে কিন্তু সে সুন্দর করে সব কিছু ডিটেলসে লিখে দিচ্ছে। তো আমরা এটাকে একটু স্টপ করে দিচ্ছি। তো আমরা এটাকে একটু স্টপ করে এখানে বলবো যে শুধু ভয়েস ওভারটা বাংলা হবে, প্রম্পটটা ইংলিশে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে যে প্রম্পটটা দিছি সে কিন্তু এরকমভাবে লিখতেছে। আমি তাকে বললাম যে শুধু তুমি যে ভিডিওর যে ভয়েস ওভার থাকবে সেটা বাংলায় দিবে এবং ইংরেজিতে টোটালস প্রম্পটটা দিয়ে দেবে। তো এখানে কিন্তু সে বুঝে যাবে যে আমি আসলে কীভাবে চাচ্ছি, এবং সে এখানে কিন্তু আমাকে লিখে দেবে। সো আমরা এবার কি করব, এটাকে সুন্দর করে রান করে দেবো। দেন এবার সে এই যে প্রম্পটটা দিয়ে কাজ করতেছি এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সে এখানে লিখে দেবে। এখন কিন্তু সব ইংরেজিতে লেখা শুরু করছে। তো এটা আসলে ঠিকমতো বুঝতেছে না, কেন বুঝতেছি না। তো এবার আমরা এখানে কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারবো। সে আবার এখানে ভয়েস ওভারটা ইংরেজিতে দিয়ে দিচ্ছে। সো এটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। তো এখানে কিন্তু সে এখানে বলতেছে যে না, আমি ভয়েস ওভারটা বাংলায় চাচ্ছি।
তো মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, দেন আপনারা এটাকে কারেকশন করে নিতে পারবেন। দেন চ্যাটজিপিটিকে আর একটু ক্লিয়ার করে দিলে সে এখন বুঝতে পারবে। সো এখানে কিন্তু সে ভয়েস ওভারটা লিখে দিছে এবং সিনটাও সে এখানে লিখে দিছে। দেন এখানে কিন্তু এবার ঠিক আছে, ভয়েস ওভার এবং সিন সহ সুন্দর করে লিখে দিছে। এবার আমরা এই প্রম্পটগুলো ইউজ করে কিন্তু আমরা এখন সুন্দর করে ভিডিও বানাতে পারবো। তো এখন আমরা যা কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে প্রত্যেকটা সিনের জন্য আমরা বলবো যে জেসন প্রম্পট লিখে দিতে। সো আমরা বলবো যে প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা প্রম্পটের জন্য আমাদেরকে জেসন প্রম্পট লিখে দাও, প্রত্যেকটা সিনের জন্য আমাদের জেসন প্রম্পট লিখে দাও। তো আমরা বলবো যে, তো এখানে আমরা একটা জিনিস উল্লেখ করে দিচ্ছি যে যেহেতু আমাদের এগুলো সিঙ্গেল প্রম্পট দিচ্ছে, আমরা যখন জেসন প্রম্পট দিয়ে কাজ করব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো জেনারেশন হবে। সো আমরা এখানে কিন্তু জেসন স্টাইলে লিখে নিচ্ছি প্রত্যেকটা সিনের জন্য, সেখানে জেসন প্রম্পট লিখে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য। সো এখানে কিন্তু দেখুন এই যে এখানে এক একটা করে আমার জেসন প্রম্পট, এখান থেকে আমরা একটা কপি করবো, এটা আমার একটা প্রম্পট, দেন এখানে কিন্তু সব প্রম্পট সে লিখে দিচ্ছে। একবারে সব পেস্ট করবেন না, যেহেতু এখানে অনেকগুলো সিন রয়েছে। সো আমরা এখানে একটা একটা করে পেস্ট করব। আর আমি এখন যে চ্যাটজিপিটি চালাচ্ছি সেটা কিন্তু একটা ফ্রি চ্যাটজিপিটি এবং বিজনেস অ্যাকাউন্ট। আপনারা যদি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা চাইলেও এই যে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার এই যে ভিডিওটা ডিটেলস আমি আপলোড করে দিচ্ছি আমাদের ফেসবুকে। এই যে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চ্যাটজিপিটি প্রিমিয়ামটা কিন্তু ফ্রিতে নিতে পারবেন। এই ভিডিওটা দেখলে এই যেখান থেকে আমরা ফেসবুকে এসে দেখতে পারবেন। সো আমরা কিন্তু এই চ্যাটজিপিটি থেকে এই প্রম্পটগুলো পেয়ে গেলাম। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ডিটেলসে প্রম্পট লিখে দিয়েছে। এখন আমরা এখান থেকে একটা করে প্রম্পট নিয়ে আমরা একটা সুন্দর ভিডিও বানাবো, তাও আবার ফ্রি এআই টুলস ব্যবহার করে। সো এইভাবে আমরা প্রথম প্রম্পটটা কপি করব, দেন আমরা গ্রোক এআইটা ওপেন করব। আপনাদের যে প্রম্পটগুলো দরকার বা ভিডিওগুলো দরকার আপনারা কিন্তু গ্রোক এআই থেকে সুন্দরভাবে বানাতে পারবেন। এখন কিন্তু গ্রোক এআই কিন্তু বাংলা ভাষায় ভিডিও বানানো যায়। এটা কিন্তু একটা খুশির খবর, যেহেতু আমরা আগে যখন ভিডিও বানাইতাম আমাদের শুধু VO3 ছাড়া কিন্তু আমরা এখান থেকে ভিডিও বানাতে পারতাম না। বাট এখন কিন্তু আমরা গ্রোক থেকে কিন্তু বাংলা ভাষায় ভিডিও বানাতে পারতেছি। তো আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করব, দেন আপনার যে ভিডিও মোডটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এখন 6 সেকেন্ড এবং 10 সেকেন্ডের ভিডিও বানানো যাচ্ছে। সো আমরা কিন্তু 10 সেকেন্ডটা দিলে আমাদের প্রিমিয়াম দিতে বলছে। সো আমরা 6 সেকেন্ড করে বানাবো। তো আমরা এখান থেকে 6 সেকেন্ড সিলেক্ট করে রাখলাম। এখানে আমাদের যেহেতু ভিডিওটা আমরা লম্বা করে বানাবো সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট মোড দিয়ে দিলাম এবং আমাদের এখান থেকে ভিডিও মোডটাই সিলেক্ট করা রয়েছে। সো এবার আমরা এটাকে রান করে দিলে কিন্তু আমাদের একটা ভিডিও বানিয়ে দিবে গ্রোক, এবং গ্রোক থেকে কিন্তু এখন বাংলা ভাষায় খুব সুন্দরভাবে ভিডিও জেনারেশন করা যাচ্ছে। সো এটা কিন্তু আপনাদের অনেক বেশি হেল্প করবে যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন। এখন অনেকেই বলেন যে ভাই এখান থেকে আমরা যখন 10, 20, 30, 40টার ভিডিওর মতো বানাই তখন আর কাজ করে না। দেখুন ফ্রি অ্যাকাউন্টে ভাই আপনি সর্বোচ্চ 20 থেকে 30টার মতো ভিডিও বানাতে পারবেন, তারপরে কিন্তু আর আপনি এখান থেকে পারবেন না। সো আপনি 30টা ভিডিও বানানো হয়ে গেলে আপনি সেটা অন্য আরেকটা জিমেল লগ ইন করুন, লগ ইন করে আপনি এখানে কাজ করুন, মাল্টিপল জীবন ইউজ করে আপনারা এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তো আপনি এখানে কাজ করতে পারতেছেন, তাই না? তো আপনি যখন ফ্রিতে কাজ করবেন, একদম ফ্রিতে ভাই কে দিবে এই যুগে? আপনাদের ফ্রিতে একদম ফ্রিতে কেউ দিবে না। সো আপনাদের কিন্তু একটুটা মাথা খাটাতে হবে ভাই। সো এই জন্য আপনাদের যখন 20-30টা ভিডিও জেনারেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই জিমেলটাকে লগ আউট করে দিবেন এবং লগ আউট করে দিয়ে সুন্দরভাবে অন্য আরেকটা জিমেল লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই সুন্দর করে আপনারা কিন্তু এই ভিডিওগুলো জেনারেশন করতে পারবেন আনলিমিটেডভাবে। সো আমাদের কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়েছে, আমরা যদি একটু প্লে করে আপনাদের দেখাই। হ্যালো সবাই, আমি হাল্ক, আর আজকে আমি একটি বিশেষ গল্প শোনাবো। এটি নির্বাচনের সময় এবং আমি দেখাতে চাই সঠিকভাবে নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। তো এটা আমরা যেহেতু নির্বাচন রিলেটেড একটা ভিডিও বানাতে চাইছিলাম, তো এই জন্য এটা এরকমভাবে করছি। দেন এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখন আমাদের এই যে সিনের সাথে মিল রেখে আমরা যদি ভিডিও বানাতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমরা কপি টু ভিডিও ফ্রেম এটাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সুন্দরভাবে এই ভিডিও ফ্রেমটাকে এখানে পেস্ট করে দিব। তো আমরা যখন এইরকমভাবে এই যে নিউ ইমেজিংয়ে আসবো, দেন এখানে ভিডিও ফ্রেমটাকে পেস্ট করব। দেন আমাদের এই ফ্রেমটাকে পেস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেকেন্ড যে আমাদের প্রম্পটটা রয়েছে আমাদের এখানের, সেটা আমরা এখান থেকে কপি করব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্যারেক্টার মিল রেখে আমরা এখান থেকে একটা লং ভিডিও জেনারেশন করতে পারবো। সো আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। যেহেতু আমি যে সিস্টেমটা দেখালাম আপনাদের, ভিডিওর লাস্ট ফ্রেমটাকে কপি করে নেবেন, নিয়ে আপনারা এখানে দিবেন। তো এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা তো মোবাইল ইউজার, সো আমরা কীভাবে করব? আমরা তো আসলে মোবাইল থেকে এগুলো করতে পারতেছি না। তো এটা আসলে একটা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমার অডিয়েন্স বেশিরভাগই মোবাইল ইউজার, সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? তো আমি প্রথমত বলবো যে আমি যে প্রসেসটা দেখাই সেম প্রসেসে আপনারা মোবাইলও করতে পারবেন। দেন আপনাদের সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন। এই যে আমি যে মাউস দিয়ে ভিডিওর শেষ ফ্রেমটা কপি করলাম, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা ভিডিওর যে লাস্ট পার্টটা আছে না, সেটাকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। সো স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনারা আপলোড করে দিবেন। দেন আপনারা সেকেন্ড যে ভিডিওটা সেটা রান করবেন। সো এবার কিন্তু আমাদের সেকেন্ড পার্টটা নির্ভর করে আমাদের কিভাবে ভোট দিচ্ছি তার উপর। বাংলাদেশের নির্বাচন চলছে আর বাংলাদেশের নির্বাচন চলছে আর এটি একটি বড় নির্বাচনের সঠিকতা নির্ভর করে আমাদের কিভাবে ভোট দিচ্ছি তার উপর। তো এটা হচ্ছে আমার এই সেকেন্ড ভিডিওটা, আমরা এটাকে ডাউনলোড
করে নিচ্ছি। দেন আমি ফুল গল্পটা আপনাদের শোনাবো। তো দেখুন আমাদের 3 নম্বর ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ ক্লিপটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। সো এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, মেবি হয়ে গেছে নাকি, হ্যাঁ এবার হয়ে গেল। দেন এবার আমাদের এটার যে লাস্ট সিন, আমি আবারও বলি যারা মোবাইল থেকে এই কাজগুলো করতে যাবেন তখন আপনারা ভিডিওর লাস্ট সিনটা এইভাবে কপি করবেন। আপনারা জাস্ট এখানে একটা স্ক্রিনশট নেবেন, মোবাইল ফোন দিয়ে জাস্ট স্ক্রিনশট নিয়ে সেই ইমেজটাকে আপলোড করবেন। এবার আমরা এই যে দেখুন এটাকে আমরা কপি টু ভিডিও ফ্রেম দিলাম, দেওয়ার পরে আবার এই যে ইমেজিনে চলে আসলাম, দেন এখান থেকে আমাদের এই ফ্রেমটাকে পেস্ট করে দিলাম। মনে করেন আমি কপি টু ভিডিও ফ্রেম মানে হচ্ছে যে লাস্ট ফ্রেমটা আমি ছবি তুললাম একটা, বুঝতে পারছেন ব্যাপারটা? সেম কাজটাই আপনার মোবাইলও করতে পারবেন। দেন আমরা এবার এই যে এটা লাস্টের যে আরেকটা প্রম্পট সেটা আমরা কপি করে নিচ্ছি, দেন এবার এটাকে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা এই যে আমাদের 4 নম্বর ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে আপনি যতটুকু ভিডিও বানাতে পারেন, আমি এখন পর্যন্ত এখান থেকে একদিনে প্রায় 20 থেকে 30-40টার মতো ভিডিও বানাইছি, আমাকে লিমিটেশন দেয় নাই। সো অনেকেই বললেন যে ভাই এটা তো আনলিমিটেড ফ্রি না, বাট লিমিটেশন আছে। তো আমি বলবো যে সর্বনিম্ন এখান থেকে 20 থেকে 30টা ভিডিও জেনারেশন করতে পারবেন। তারপরে যদি লিমিট চলে আসে তাহলে আপনারা তখন অন্য আরেকটা জিমেল ইউজ করবেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যার কথা না। সো তাহলে কেন ভাই আপনারা বললেন যে এখানে কাজ করা যাচ্ছে না? আপনার যদি কাজ করার সৎ ইচ্ছা থাকে তাহলে আপনারা গ্রোকও করতে পারবেন। এখন যেহেতু গ্রোকে বাংলাদেশি যারা অডিয়েন্স নিয়ে কাজ করেন, গ্রোকে তো অনেক সুবিধা দিচ্ছে। যেহেতু আগে কিছুদিন আগেও আমি গ্রোক থেকে বাংলা ভাষায় ভিডিও জেনারেশন করতে পারতাম না, বাট স্টিল আজকে আমি পাচ্ছি। সো আপনারা ট্রাই করতে পারেন। তো এবার দেখুন আমাদের কিন্তু 4 নম্বর ভিডিওটা রেডি হয়ে গেছে। কিন্তু আমরা কখনো ভুলে যাই না সঠিক তথ্যের ভিত্তিতে ভোট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তো দেখুন এটা কিন্তু আমাদের 4 নম্বর ভিডিও রেডি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের ভিডিওর জন্য যতগুলো সিন রয়েছে সবগুলোর জন্য কিন্তু আমরা এইভাবে সুন্দর করে ভিডিও বানাতে পারবো। তো আমাদের দেখি এই ভিডিওটা কত দূর যায়, দেন আমরা এখান থেকে ফ্লোট ওপেন করে নিব। আমরা সবাই জানি সঠিক নেতা নির্বাচিত হলে দেশের উন্নতি নিশ্চিত হয়। আমাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা আমাদের শেষ, আমি আর এখান থেকে এটা নিয়ে ভিডিও বানাবো না। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা মোটামুটি 4-5টা ভিডিও জেনারেট করে ফেলছি ক্রোক থেকে। এগুলো আমরা এখন সুন্দর করে ক্যাপকাটে অ্যাডজাস্ট করব, দেন এডিট করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো একদম আপলোড করতে পারেন রেডি টু পাবলিশের জন্য। সো এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সো এর জন্য আমরা এখান থেকে ভিডিওগুলো যেহেতু আমরা আগেই ডাউনলোড করে নিচ্ছি, আমরা এখন ক্যাপকাট ওপেন করব। তো বন্ধুরা আমরা ক্যাপকাট ওপেন করার পরে আমরা এখানে ইনপুট ফাইলে যে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করছিলাম গ্রোকের, সেগুলো আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে আমরা গ্রোকের সব ভিডিওগুলো এখান থেকে নিয়ে নিব। সো আমরা এখান থেকে দেখি যে ভিডিওগুলো আছে সবগুলো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে নেওয়ার পরে আমাদের এই ফার্স্ট ভিডিও, এটা সেকেন্ড ভিডিও, আমরা ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি, এটা থার্ড ভিডিও, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিডিওটা। সো এই হচ্ছে আমাদের এখানকার টোটাল ভিডিওগুলো এবং সুন্দরভাবে আমরা কিন্তু ভয়েস ওভার পাইছি। এখানে কিন্তু কোনো রকমের ওয়াটারমার্ক আসে নাই, কোনো রকমের কিন্তু সমস্যা হয় নাই। সো আমরা কিন্তু এই যে টাইপের ভিডিওগুলো আমরা চাইছিলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারছি, একদম ইজি টু ম্যাক যে কথা বলা হয় সেটার জন্য। সো এবার যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তো আপনারা দেখতে পাবেন। হ্যালো সবাই, আমি হাল্ক, আর আজকে আমি একটি বিশেষ গল্প শোনাবো। এটি নির্বাচনের সময় এবং আমি দেখাতে চাই সঠিকভাবে নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। আজকে জিজ্ঞাসা হবে তার মাদক মাথর বুকে সবাই যদি সঠিকভাবে দেয়। হ্যাঁ হাল্ক, আমরা সবাই প্রস্তুত। কিন্তু আমরা কখনো ভুলে যাই না সঠিক তথ্যের ভিত্তিতে ভোট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি সঠিক নেতা নির্বাচিত হলে দেশের উন্নতি নিশ্চিত হয়। আমাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার তো দেখতে পারলেন। এবার যদি আমরা এটাকে আরেকটু কাজ করি তাহলে ভিডিওটা আরও একটু সুন্দর হবে। সেই কাজটা হচ্ছে কি, আমরা এই যে ভিডিওর যে ক্লিপগুলো রয়েছে এগুলোর পাশাপাশি ট্রানজিশন ইউজ করতে পারি এবং পারলে এটাতে আমরা একটু ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমরা এখান থেকে কিছু ইফেক্ট রয়েছে সেগুলো আমরা এডিট করতে পারি, অ্যাড করতে পারবো। যেমন এগুলো হচ্ছে ইফেক্ট, দেন এখান থেকে ফিল্টার। সো আমরা এখান থেকে ফিল্টারও দিতে পারবো, তাহলে আমাদের ভিডিওর এটা আর একটু চেঞ্জ হয়ে যাবে, একদম রিয়েলিস্টিক হবে। তো এভাবে কিছু কিছু এডিট করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। সো আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারবো। দেন এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনার ভিডিওটা এডিট করে রেডি টু পাবলিশ করতে পারবেন। এখন এক্সপোর্ট করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিশড হয়ে যাবে, মানে এক্সপোর্ট হয়ে যাবে, দেন পাবলিশ করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং কিভাবে আপনারা একদম ফ্রিতে এই ধরনের ভিডিও বানাতে পারলেন একদম কিন্তু ইজিভাবে দেখালাম। প্রথমে আপনারা যেভাবে প্রম্পট লেখা শিখাইছি, দেন আপনারা ওই প্রম্পটগুলো লিখবেন, লেখার পরে সেই প্রম্পটগুলো নিয়ে আপনারা সরাসরি গ্রোকে চলে আসবেন। গ্রোকে চলে এসে যেভাবে ভিডিও বানানোর সিস্টেমটা দেখাইছি আপনাদের, সেভাবে ভিডিওগুলো বানাবেন। বানানোর পরে ক্যাপকাটে এই যে যেভাবে এডিট করার সিস্টেম দেখালাম এইভাবে এডিট করবেন, দেন আপনারা এক্সপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট। সো আমি যে প্রসেসটা দেখাইছি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই স্টাইলের ভিডিওগুলো বানাতে পারবেন এবং যে কোনো স্টাইলের আপনারা ফ্লোর অল্টারনেটিভ হিসেবে গ্রোকটা ইউজ করতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে লাগবে এবং আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।